নমস্কার। আজকে আপনাদের সামনে যে ভিডিও বানাতে চলেছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, শিবলিঙ্গের কিছু নিয়ম, শিবলিঙ্গ কিভাবে স্থাপন করবেন, কিভাবে তার পুজো দেবেন, কোন শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত, কোন শিবলিঙ্গ নয়, কোন শিবলিঙ্গ কিভাবে স্থাপন করা উচিত, কোথায় স্থাপন করা উচিত, এই পুজোর বিধি বা বিধিনিষেধগুলো আপনি কিভাবে পালন করবেন। সঠিক নিয়মে যদি শিবলিঙ্গের পুজো দেওয়া যায় বা তাকে স্থাপন করা যায়, তাহলে কিন্তু আপনার বাড়িতে কোনো রকম ভাবে কোনো রকম খারাপ নেগেটিভিটি, কোনো রকম দশা, কোনো রকম কিছু থাকবে না। সমস্তই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আপনার চলার পথে যত রকম বাধা বিঘ্ন এগুলো আসছিল, আপনি যদি শিব পুজো, মহাদেব ভোলেনাথের পুজো যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, খুব সামান্যভাবেই কিন্তু ভোলেনাথ সন্তুষ্ট হন। মানে বিশাল কিছু করণীয় বিষয় নেই, খুব ছোট ছোট বিষয়, সামান্য বিষয়। যদি ওইগুলো একটু মাথায় রেখে পুজো করতে পারেন, তাহলে কিন্তু ভোলেনাথ সন্তুষ্ট হয়ে যান। তো মহাদেব ভোলেনাথের জন্যই কিন্তু আজকে এই বিশেষ ভিডিও। শিবলিঙ্গ স্থাপন ও পূজার কিছু বিধিনিষেধ। আপনি যে শিবলিঙ্গ স্থাপন করবেন বা পুজো দেবেন, তার কিছু বিধিনিষেধ আপনাকে পালন করে পুজো যদি আপনি সঠিকভাবে দেন, তাহলে কিন্তু আপনি অনেক সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন। তো সেই জিনিস নিয়েই আজকে মূলত আমার ভিডিও। সবটা জানতে গেলে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, তাহলে তাদেরও কিন্তু কিছুটা হেল্প হবে আপনার দ্বারায়। তো আপনার তাতেও কিন্তু মহাদেব ভালো করবেন। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, যে আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। হ্যাঁ, ভোলেনাথ, শঙ্কর, মহাদেব, যাই বলবেন, যে নামেই ডাকুন না কেন, সে একই। তার এত কৃপা আপনাদের মধ্যে থাকবে যদি আপনারা সঠিক নিয়মে পুজো দেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার বাড়ি সুখ সমৃদ্ধি ভরে গেছে। আপনি অর্থ কষ্টে ভুগছেন, সেই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। আপনার কোনো রকম ভাবে বাড়িতে কোনো রকম দুর্ঘটনা বা খুব খারাপ কিছু হচ্ছে সব সময়, তাহলেও দেখবেন এগুলো পার করে ফেলেছেন। কিন্তু নিয়মটা আপনাকে সঠিক রাখতে হবে। মানে কিছু নিয়ম রয়েছে যেগুলো কিন্তু মানতে হয়। এমন কঠিন কোনো নিয়ম নেই। মহাদেবের কিন্তু কোনো কঠিন নিয়ম সেভাবে কখনোই থাকে না বা ছিলও না। মহাদেবকে একটু জল দিয়ে পুজো দেবেন, সামান্য একটু বেলপাতা, একটা বেলপাতা, একটু জল, তাতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়ে যান। বিশাল কিন্তু আয়োজন কিন্তু মহাদেবের জন্য করতে হয় না, এটা আপনারাও জানেন, তবুও বলছি। সব মা বোনেরাই জানেন, সবাই যারা পুজো করেন মহাদেবের, অনেক ছেলেরাও জানেন, তারাও মহাদেবের পুজো করেন। তো সেক্ষেত্রে কিন্তু মহাদেবের পুজোয় বিশাল কিছু প্রয়োজন হয় না, শুধু একটু জল, একটা বেলপাতাতেও হয়ে যায়। তবুও কিছু নিয়ম বিধির বিষয় রয়েছে যেগুলো না জানলে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে ভিডিও করে বানানো বা দেওয়া। মহাদেবকে স্থাপন করতে গেলে বা পুজো দিতে গেলে তখন সবার আগে কিন্তু প্রদীপটা আপনি জ্বালবেন। প্রদীপ জ্বালানো অবশ্যই জরুরি, খুব জরুরি। প্রদীপটা জ্বেলে রাখবেন, প্রদীপে বেশি করে ঘি বা সর্ষের তেল দিয়ে রাখবেন, যাতে প্রদীপ নিভে না যায় পুজো করতে করতে। মানে আপনার পুজো শেষ হয়নি, প্রদীপ নিভে গেল, এটা যেন না হয়। পুজোর আগেই আপনি এই সমস্তটা রেডি করে রাখবেন। মহাদেবের কাছে যে মালা বা যে ফুল অর্পণ করে থাকবেন, যেগুলো আগের দিন দিয়েছিলেন, সেগুলো কিন্তু পরের দিন সবটাই ফেলে দেবেন, কারণ শুকনো ফুল দিয়ে পুজো দেওয়া যায় না। মহাদেবকে কিন্তু শুকনো ফুল দিয়ে পুজো দেওয়া যায় না, তাই সেটা কিন্তু দেবেন না, তাহলেও কিন্তু মহাদেব অসন্তুষ্ট হন। ফুলের বিষয়ে বলি, কোনো লাল ফুল দিয়ে কিন্তু মহাদেবকে পুজো দেবেন না। মহাদেবের সামনে কোনো রকম কোনো লাল ফুল, জবা হোক বা কোনো অন্য লাল ফুল হোক, মহাদেবকে দেবেন না। এবং কোনো বেলকাঠ ছাড়া কিন্তু কোনো হোম যজ্ঞ এগুলো করবেন না। মহাদেব যেখানে পাচ্ছেন বা যেখানে বসাচ্ছেন, সেখানে কিন্তু কখনোই লাল কাপড় দেবেন না। তার নিচে কিছু একটা পেতে তারপর মহাদেবকে স্থাপন করছেন, সেখানে পাথরের থালা তো থাকবেই, কিন্তু তার নিচেও আপনি লাল কাপড় কখনোই দেবেন না। লাল কাপড় ছাড়া সাদা বা নীল ব্যবহার করতে পারেন, এ দুটো কিন্তু মহাদেবের খুব পছন্দের রং। তাই বলছি, সাদা কাপড় দেবেন বা নীল কাপড় দেবেন মহাদেবকে স্থাপন করার জন্য। এবার রয়েছে, অনেকের প্রশ্ন থাকে যে একই বাড়িতে কি দুটো শিবলিঙ্গ স্থাপন করা যায় একই জায়গায়? হ্যাঁ, যায়। কোনটা স্থাপন করা যায়? পারদ শিবলিঙ্গ স্থাপন করা যায়। আপনি যদি পাথরের শিবলিঙ্গ আপনার বাড়িতে রয়েছে, ধরুন আপনার বাড়িতে আপনি পাথরের শিবলিঙ্গ অনেকদিন থেকেই রয়েছে,
আপনার ইচ্ছে রয়েছে যে আপনি একটা পারদ শিবলিঙ্গ আনবেন, তাহলে কিন্তু সেটা আপনি স্থাপন করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। পারদের শিবলিঙ্গ আপনি একই সাথে রাখতেও পারবেন এবং পুজোও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একই ধাতু বা একই বস্তুর কিন্তু দুটো শিবলিঙ্গ একসাথে রাখা যায় না বা পুজোও করা যায় না, তাই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কারো বাড়িতে একসাথে দুটো শিবলিঙ্গ যদি থাকে, যদি একই ধাতু থাকে বা একই পাথরের থাকলো, তাহলেও সেটাকে কিন্তু পুজো দিতে পারবেন না। একটা কিন্তু আপনাকে রেখে আসতে হবে বাইরে, মানে গাছের নিচে রেখে আসতে হবে। আমি পরবর্তীতে বলছি যে আপনি কি করবেন। শিবলিঙ্গ যদি ভেঙে যায়, কোনো রকম ভাবে তার ভাঙা ফটো বাড়িতে রাখবেন না। কোনো কারণবশত যদি ভেঙে গিয়ে থাকে, তাহলেও কিন্তু ওই শিবলিঙ্গ আপনার বাড়িতে আর রাখা যাবে না। শিবলিঙ্গও রাখবেন না, তার যদি কোনো ফটো ভেঙে থাকে বা ফটোতে কাঁচ যদি ভেঙে থাকে, তাহলে কাঁচটা পরিবর্তন করবেন, চেঞ্জ করে আনবেন বা তাকে বাইরে কোথাও রাখবেন। কোথায় রাখবেন? বট গাছের নিচে রাখবেন, অশ্বত্থ গাছের নিচে রাখবেন। জলে বিসর্জন দেবেন না, শিবলিঙ্গ জলে বিসর্জন দিতে নেই, তাই জলে বিসর্জন দেবেন না। এগুলো একটু মাথায় রাখবেন। এগুলো যদি ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছে গেছেন। মহাদেব কিন্তু আপনার ওপর কৃপা দৃষ্টি দেবে, অবশ্যই দেবে। আপনার যদি মনে হয় যে শিব পুজোয় আপনি কোনো ভুল করে ফেলেছেন, তাহলে কিন্তু 16টি পদ্মবীজ নেবেন, নিয়ে তাতে ঘি মাখাবেন, মাখিয়ে অগ্নিতে নিক্ষেপ করে দেবেন। তাহলেই কিন্তু ক্ষমা প্রার্থী হতে পারেন আপনি। আপনাকে মহাদেব কিন্তু ক্ষমা করে দেবেন। তাহলে সেই ত্রুটি ক্ষমা সাধিত হয়, বুঝতে পেরেছেন? মানে আপনি ক্ষমা পেয়ে যাবেন মহাদেবের কাছ থেকে। কর্পূর দিয়ে কিন্তু অবশ্যই আরতি করবেন, প্রত্যেক দিন করবেন। তাহলে কিন্তু অশুভ শক্তির নাশ হয়, অশুভ শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, মানে নেগেটিভিটি যা বাড়িতে রয়েছে, তাহলে কিন্তু সেগুলো বাড়ি থেকে বেরিয়ে যায় এবং শুভ শক্তির বিকাশ হয়। মানে আপনার বাড়িতে শুভ শক্তি আসতে শুরু করে, আপনার বাড়িতে সবটা শুভ জিনিস হতে শুরু করে। নিভে যাওয়ার পর সেই পাত্রে যদি আপনি সাদা চন্দন মিশিয়ে টিপ মানে টিকা লাগান, অনামিকা আঙ্গুল দিয়ে আপনি কপালে টিকা লাগান, আপনার শত্রু নাশ হবে। আপনি সবসময় সব জায়গা থেকে উত্তীর্ণ হবেন। আপনার যত রকম শত্রু রয়েছে তারা কিন্তু নাশ হবে, মানে আপনার বাড়ি থেকে কিন্তু পুরো নেগেটিভিটি বেরিয়ে যাবে। আপনার মধ্যেও যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটাও কিন্তু চলে যাবে আপনার শরীর থেকে। তাই যদি পারেন, তাহলে অবশ্যই কর্পূর ধরানোর পর শেষে ওই পাত্রেই আপনি কিন্তু সাদা চন্দন, চন্দনটা কিন্তু লাল চন্দন নয়, সাদা চন্দন দিয়ে ওটা মিশিয়ে নিয়ে আপনি টিকা লাগাবেন। প্রত্যেক দিন করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন। কোনো ক্রিয়া শুরুর দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন। মানে কোনো পুজো আপনি দিতে শুরু করবেন, শুরু করার দিনই কিন্তু আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যখন আপনার সাধনা শেষ হয়ে যাবে, তার ফুল এবং অপ্রয়োজনীয় যে কোনো জিনিস আপনি কিন্তু জলে অবশ্যই বিসর্জন দেবেন, সেগুলো কিন্তু ঘরে রাখবেন না। আরেকটা বিশেষ বিষয় বলা খুবই জরুরি, শ্বেত পাথরের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করবেন না বা বাড়িতে পুজো দেবেন না। প্রাচীন কাল থেকেই কিন্তু মুনি ঋষি দেবতাগণ এনার পুজো করে সিদ্ধি লাভ করতেন। তাই গৃহস্থে যদি আপনি এই পুজো করেন, তাহলে কিন্তু অত্যাধিক শান্তির ফলে আপনার সংসার জীবনে অনেকটা অশান্তি চলে আসবে। আর দেখবেন আপনার সবসময় ত্যাগী, মানে ঘর ছাড়ার একটা মনে প্রবণতা চলে আসবে। সংসারে প্রচন্ড পরিমাণে অশান্তি সৃষ্টি হবে। তাই বাড়িতে কখনোই শ্বেত পাথরের শিবলিঙ্গ পুজো দেবেন না বা দেওয়া একদমই উচিত নয়। তবে হ্যাঁ, যদি ব্যবসার ক্ষেত্রে আপনি চান, মানে ধরুন আপনার ব্যবসা স্থানে আপনি যদি শ্বেত পাথরের শিবলিঙ্গ স্থাপন করতে চান, তাহলে কিন্তু অতি উত্তম, খুবই ভালো। আপনার ব্যবসার জায়গায় শান্তিপূর্ণ থাকবে এবং আপনার ব্যবসা কিন্তু খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে উপরে উঠবে, মানে খুব ভালোভাবে চলবে। তাই ব্যবসার জায়গায় কিন্তু আপনি শ্বেত পাথরের শিবলিঙ্গ অবশ্যই রাখতে পারেন, কিন্তু ঘরে একদমই নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ব্যবসার জায়গায় যেখানে আপনি স্থাপন করবেন, অন্য দেবদেবীর পাশেও কিন্তু আপনি এই শিবলিঙ্গ স্থাপন করতে পারবেন। পুজো অন্য দেবদেবীকে যেইভাবে দেন আপনি ব্যবসার জায়গাতে, এখানেও সেই একই জিনিস করতে পারবেন। কিন্তু পুজোর শেষে কিন্তু অবশ্যই একটু জল মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্ফটিকের শিবলিঙ্গ। অনেকেই জিজ্ঞেস করেন, স্ফটিকের শিবলিঙ্গ কি বাড়িতে রাখা যায়, পুজো করা যায়? হ্যাঁ, যায়, অবশ্যই যায়। তাতে কিন্তু স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা অনেক ভালো হয়, অনেক মধুর সম্পর্ক তৈরি হয়। এবং যাদের বাড়িতে প্রচুর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই বা সবসময় ঝুট ঝামেলা অশান্তি লেগে রয়েছে, তারা কিন্তু স্ফটিকের শিবলিঙ্গ অবশ্যই বাড়িতে রাখতে পারেন এবং সেটা পুজোও করতে পারেন। অশান্তি হতে হতে একটা বিরাট আকার ধারণ করেছে, যাদের মধ্যে ডিভোর্স হওয়ার মতন জায়গায় পৌঁছে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই
ফলদায়ক হবে। আপনি যদি স্ফটিকের শিবলিঙ্গ বাড়িতে পুজো করেন তাহলে দেখবেন স্বামী বা স্ত্রী যদি অন্য পরকীয়া মানে কোনো রকম অন্য স্ত্রী বা অন্য পুরুষের সাথেও সম্পর্ক হয়ে গিয়ে থাকে, সেটাও কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। মানে আপনার সাথে মিল হবে, বাইরে কোনো সম্পর্ক যদি হয়ে থাকে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু স্ফটিকের শিবলিঙ্গ আপনি অবশ্যই পুজো করতে পারবেন, আর তার ফল কিন্তু মারাত্মক, দারুণ উপকার পাবেন। তো এই বিশেষ বিশেষ জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে এই জিনিসগুলো আমি তুলে ধরলাম। অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন, আর যারা জানেন না অবশ্যই মাথায় রাখবেন, সেইভাবে এই কাজগুলো করবেন। দেখবেন আপনাদের জীবনে যত রকম কষ্ট, যত রকম সমস্যা, যত রকম বাধা আসছে সবটাই কিন্তু শেষ হয়ে যাবে, আর আপনি ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাবেন। সব রকম কষ্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, সব রকম কষ্ট আপনার জীবন থেকে আস্তে 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 চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আরো জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমানে হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, যা আপনি আপনার বাড়িতে বসেই আপনার সময় মতো শিখে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওম